সালামু আলাইকুম ইব্রাহিম। চলেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানি, যেটা হলো সিজে ড্রপশিপিং এর যে কয়টা ওয়্যার হাউস আছে, যেটা গ্লোবালি তারা কিন্তু বিজনেস করতেছে, নট অনলি ফর ইউএসএ। আমরা অনেক সময় শুধুমাত্র ইউএসএ কে টার্গেট করে আমাদের বিজনেসটা সাজাই, কিন্তু আমরা চাইলে আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিজনেসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাইলে আমরা যারা অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করব, যারা অর্গানিক ওয়েতে আমাদের সেল জেনারেট করতে চাচ্ছি, তাদের জন্য সবচেয়ে বেটার এই ওয়্যার হাউসগুলোকে সিলেকশন করা এবং এই কান্ট্রিগুলোকে সিলেকশন করা। সেই ক্ষেত্রে আমাদের বিজনেসটা, কারণ আমরা যখন অর্গানিক ওয়েতে মার্কেটিং করব, সেক্ষেত্রে নট অনলি ফর ইউএস, আমাদের ইউকে, তারপরে আমাদের ইউরোপ থেকেও আসতে পারে, বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আমাদের ক্লায়েন্ট আসতে পারে। যদি আমাদের ইউএস শুধুমাত্র ওপেন রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউএস পাবলিক ছাড়া কেউ অর্ডার করবে না, কারণ আমরা কিন্তু অফ রাখবো। তো আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গ্লোবাল ওয়্যার হাউসে আমরা কিভাবে এইগুলা সেট আপ করবো। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস আছে তাদের, মানে সিজে ড্রপশিপিং এর যে ওয়্যার হাউস গুলো আছে তাদের নিজস্ব। এখানে আবার একটা ফি দিতে হয় আমাদের প্রোডাক্ট এখানে রাখার জন্য, ছোট একটা ফি। লাইক আপনি প্রোডাক্ট কিনলেন, আপনার $1 দাও, $2 আপনার বেশি দিতে হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের ওয়্যার হাউস থাকলে ভালো। তাইলে কি হয়, আমাদের অস্ট্রেলিয়াতে আছে, ব্রিটেনে আছে, কানাডাতে আছে, চায়নাতে আছে, চায়না তো আমরা জানি। দেন চেকিয়া, যেটা হলো চেকিয়া, আমরা বলতে পারি চেক রিপাবলিক, এটি ইউরোপের একটি কান্ট্রি, তা বলে চেকিয়া নামে ইউজ করে। তারপরে হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, তারপরে আপনার আছে ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, পোল্যান্ড অ্যান্ড স্পেন, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাটস অ্যান্ড ইউনাইটেড স্টেটস। তাইলে আমাদের এখানে 1 2 3 4 5 6 20টা কান্ট্রিতে তাদের ওয়্যার হাউস আছে। তো আমরা নর্মালি ইউজ করে থাকি চায়না আর হলো ইউনাইটেড স্টেটস। সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটসে যদি আমরা না পাই, আমরা চলে যাই চায়না। তো চায়না থেকে আপনি চাইলে যে কোনো কান্ট্রিতে ইউজ করতে পারবেন, বাট আপনার টাইমিং এর একটা বেশি কম বেশি হইতে পারে। তো আপনি চাইলে কানাডা ওয়্যার হাউস ইউজ করতে পারবেন, ব্রিটেন ইউজ করতে পারবেন, অস্ট্রেলিয়া ইউজ করতে পারবেন। তো আপনার বিজনেসটা যদি একদম গ্লোবালি করতে চান, সেটা করতে পারেন। আবার যদি শুধুমাত্র আপনি ইউকে নিয়ে কাজ করতে চান, তাহলে ইউকে ওয়্যার হাউসে যে সকল প্রোডাক্ট আছে এইগুলাকে প্রমোট করতে পারেন। আবার শুধু জার্মানি নিয়ে কাজ করতে চান থেকে, সেক্ষেত্রে জার্মানিতে আপনি ওয়্যার হাউস ইউজ করতে পারবেন। আবার ইউএসএ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে চায়না, জার্মানি। আপনাকে চায়নাকে আপনি মনে করেন এটা হলো মেইন সোর্স, এটা থেকে আপনি আরো ওয়্যার হাউস গুলোকেও সিলেকশন করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ এখানে এই যে সিজে ড্রপ শিপিংটা কিন্তু চায়নাতেই সবচেয়ে বেশি, বা তাদের প্রোডাক্ট গুলো এখানে থাকে। তো এখন আমাদের এই যে যে কোনো বিষয় আছে, থাইল্যান্ড বলেন, স্পেন বলেন, পোল্যান্ড বলেন, মেক্সিকো, মালয়েশিয়া, যেটাই আমরা ইউজ করি না কেন, আমরা কিন্তু এই চায়নাকে নিতে পারবো সাথে। অথবা আপনি ইউএসএ নিয়ে কাজ করতেছেন, লাইক আপনি চায়না থেকে দিলেন। আমি গত ভিডিওতে একটা দেখাইছিলাম, আমার চায়না ওয়্যার হাউস থেকে একটা প্রোডাক্ট সেল হয়েছে, বাট ইউএসএ থেকে ডেলিভারি হচ্ছে। তো ওই প্রোডাক্টটার বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি, দেখেন এটার যদি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি, জাস্ট ওয়েট করেন। স্টোর অর্ডার, এই স্টোর অর্ডার, দেখেন চায়না ওয়্যার হাউস থেকে আমার অলরেডি ডিসপাচ করে ফেলছে, দেখতে পাচ্ছেন এখানে ডিসপাচ 1। এটা প্রথমে ছিল ইম্পোর্টেড, তারপর অর্ডার প্যাকিং, তারপরে অল অল তো আছে, তারপরে হলো ওয়াইটিং পেমেন্ট করলাম, তারপর পেন্ডিং এ ছিল, তারপর প্রসেসিং এ গেছে, এখন ডিসপাচ চলে গেছে। এখন কমপ্লিটের জন্য ডিসপাচ করে দিছে অলরেডি। অর্থাৎ চায়না থেকে এই প্রোডাক্টটা অলরেডি ইউএসএ এর পথে চলে যাচ্ছে। তারপরে ইউএসএ যাওয়ার পর তারা একেবারে আমার ক্লায়েন্টের এখানে যাওয়ার পর, মানে ক্লায়েন্ট এখানে রিসিভ করার পর কমপ্লিটেড দেখাবে। আই হোপ 2 1 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি এটাকে দেখি ডিসপাচ, তো এখন দেখেন এখানে ডিসপাচ দেখাচ্ছে, আমার অর্ডারটা কিন্তু এখন ডিসপাচ করা হয়েছে। এই যে দেখেন এই ঠিকানায় চলে যাচ্ছে। তো এই হলো প্রসেস। আমি অর্ডার করছিলাম, দেখেন 25 তারিখ, 27 তারিখে ডিসপাচ করে দিছে, আজকে 28 তারিখ। সো এখানে মানে মানে খুবই দ্রুত পরিমাণে। এখন চিন্তা করতেছেন যে আমরা ওই ইউএস থেকে বা আপনারা যদি ওইখান থেকে অর্ডার করি, সেক্ষেত্রে আমাদের যে একটা প্রবলেম হইতে পারে, চায়না থেকে যাবে না। তো এটা একদম মানে রং ধারণা। আপনার 1 থেকে 2 দিনের মধ্যে প্রসেসিং সহ যাবতীয় প্রোডাক্টটা আপনার কাস্টমারের নিকট পৌঁছায় দিবে। তো অনায়াসে আপনারা কিন্তু চায়না ওয়্যার হাউসটাকে ইউজ করতে পারেন, পাশাপাশি অন্যান্য যে কোনো কান্ট্রির সাথে। তো এখন আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, চেকিয়া, তারপরে আপনার ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, মানে স্পেন, থাইল্যান্ড, ইউনাইটেড আরব এমিরেট, সবগুলাইকেই কিন্তু আমরা আমাদের
ফিড অ্যাক্টিভ করতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটে ডেলিভারি অপশন রাখতে পারি। তাহলে কি হবে, আমরা চায়না ওয়্যার হাউস থেকে সরাসরি, যদি মনে করেন আপনার স্টোর থেকে মালয়েশিয়ার কেউ অর্ডার করলো, সেক্ষেত্রে আপনি চায়না ওয়্যার হাউস থেকে তাকে পাঠিয়ে দিবেন। তারপরে আপনি কেউ জাপান থেকে করলো, সেক্ষেত্রে আপনি চায়না ওয়্যার হাউস থেকে পাঠিয়ে দিবেন। তারপরে আপনি দেখেন ফ্রান্স থেকে কেউ করলো, সেক্ষেত্রে আপনি চায়না ওয়্যার হাউস থেকে পাঠিয়ে দিবেন। সো এটা হলো মূল বিষয়। তারপরে আপনি আস্তে আস্তে যে কোনো কান্ট্রিতে আপনি আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতে পারতেছেন। তো এই হলো মূলত আপডেট বা গ্লোবাল গ্লোবাল যে ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসের সুবিধা। তো এটা ইউজ করে আমরা চাইলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিজনেসটাকে অ্যারাইভ করতে পারি। আই হোপ মোটামুটি বুঝাইতে পারছি আপনাদের যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করবো। কারণ অনেকেই প্রশ্ন করেন যে আমরা শুধু ইউনাইটেড স্টেটস নিয়ে না নিয়ে আমরা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করতে পারি, ব্রিটেন নিয়ে কাজ করতে পারি, কানাডা নিয়ে কাজ করতে পারি। তো এখন চাইলে আমরা কিন্তু এই এটা চায়নাকে ইউজ করে আমরা যে কোনো কান্ট্রিতে আমাদের বিজনেসটাকে সার্ভ করতে পারি। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।